ইউএসএ তে জন্মগ্রহণ করলেই সে এখানকার নাগরিকত্ব পাবে। এখন প্যারেন্টসরা আনডকুমেন্টেড হলেও এখানে যারা আনডকুমেন্টেড প্যারেন্টস আছে তাদের বাচ্চারা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে তারা সবাই ইউএস সিটিজেন। স্টুডেন্ট হোক, কোনো এমপ্লয়মেন্ট ভিসাতে আসুক, কোনো ভিজিট ভিসা থেকে আসে থাকে, কোনো আনলফুল স্ট্যাটাসে যদি হয়ে থাকে, অ্যাসাইলাম সিকার হয়ে থাকে, anybody, any children born here, they are going to get US citizenship, and it's তাদের রাইট হচ্ছে exactly same as any other citizen in USA. আগে যেটা 14th অ্যামেন্ডমেন্টে যে রাইটটা দেওয়া হয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ, মানে ইউএসএ তে জন্মগ্রহণ করলেই সে এখানকার নাগরিকত্ব পাবেন, তার প্যারেন্টসের সিটিজেনশিপ হোক, লফুল প্রেজেন্ট থাকুক, ইলিগাল হোক, টেম্পোরারি প্রেজেন্স হোক, বাচ্চাটা যখন এখানে জন্ম হবে সেটা বাচ্চাটা ইউএস এর সিটিজেন হবে। সেই রাইটটা ইউএস এখন আমাদের চিফ জাস্টিসের সহ আরো 5 জন মিলে ওনারা এই রাইটে এগ্রি করেছেন যে 14th অ্যামেন্ডমেন্ট একটা নির্বাহী আদেশের মাধ্যমে কনস্টিটিউশন চেঞ্জ করা সম্ভব না। কনস্টিটিউশন যদি চেঞ্জ করতেই হয় এটা কংগ্রেসের মাধ্যমে 2/3 মেজরিটির মাধ্যমে, এবং যেভাবে এটা চেঞ্জ করতে হয় কনস্টিটিউশন সেইটা ফলো করতে হবে। জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট যদি পাস করে দেয় এটা কংগ্রেসের রাইটকে খর্ব করা হয়। সো এখানে আমরা আগে বলেছি যে সেপারেশন অফ পাওয়ার ইউনাইটেড স্টেটসে আছে, যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ একটা কাজ করে, কংগ্রেস ল প্রণেতা এবং জুডিশিয়ারি হচ্ছে যে সেটা লটা ইন্টারপ্রিটেশন করবে এবং অ্যাপ্লাই করবে। সো এখানে দেখা যাচ্ছে 14th অ্যামেন্ডমেন্টে রাইট সিটিজেনশিপ দেওয়া হয়েছে, কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের হেড যে প্রেসিডেন্ট উনি সেটাকে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটাকে বার্থ রাইট সিটিজেনশিপটাকে অ্যাবলিশ করার চেষ্টা করতেছিলেন। যে যদি কেউ এখানে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল যে যদি বাচ্চা এখানে সিটিজেনশিপ পেতে হয় তাহলে বাচ্চার যে কোনো একজন প্যারেন্টসকে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন হতে হবে ইউএস এর। যদি তারা ইলিগাল থাকে অথবা টেম্পোরারি এখানে প্রেজেন্স হয়, কোনো ভিজিটে এসে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চাগুলো বার্থ রাইট সিটিজেনশিপ পাবে না। এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ছিল, যেটাকে ডিস্ট্রিক্ট কোর্ট এই নির্বাহী আদেশটাকে পুরো ব্ল্যাঙ্কেট ইনজাংশন করে এটার এনফোর্সমেন্টটাকে বন্ধ করে দিয়েছিলেন, এবং যেটার আজকে সেটাকেই অ্যাফার্ম করেছে সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস এবং জাস্টিস রবার্ট, এবং সাথে ওনার সাথে আরো 4 জন যারা ওনার সাথে এগ্রি করেছেন, 5 জন, জাস্টিস সোটোমায়ার, কেগান, ব্যারেট এন্ড জ্যাকসন, এনারা ওনার সাথে একমত হয়েছেন, এবং মেজরিটি 5 against 4, 6 against 3, so ডিসেন্ডেন্ট গুলো জাজ গুলো ডিসএগ্রি করেছেন আর কি। 3 জন ডিসএগ্রি করেছেন। যে আবারও দেখাচ্ছে যে এখানে রুল অফ লর দেশ এবং সেপারেশন অফ পাওয়ার। সো প্রেসিডেন্ট ইচ্ছা করলে যে কোনো ল প্রণয়ন করে এটাকে মানে ইয়ে করতে পারবে না, এনফোর্স করতে পারবে না। জুডিশিয়ারি সেখানে ওনাকে বাধাগ্রস্ত করেছে, এবং আবারও আমরা সেটা দেখলাম যে জুডিশিয়ারি এখানে উইন করেছে, এবং জনগণের যে স্বার্থ ওভারঅল সেটাই আমরা দেখছি জয়যুক্ত হয়েছে, যে বার্থ রাইট সিটিজেনশিপ এখনো বলবৎ, এবং এটা চেঞ্জ করতে হলে একমাত্র কংগ্রেসের এটা করতে হবে, উইথ বোথ হাউস সুপার মেজরিটি নিয়ে এটা করতে হবে। অনেক ধন্যবাদ। সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির মধ্যে 3 জন দ্বিমত পোষণ করেছেন, ক্ল্যারেন্স থমাস, নীল গরসাচ এবং স্যামুয়েল অ্যালিটো। এই 3 জন ছাড়া বাকি 6 জন, অর্থাৎ ইনক্লুডিং চিফ জাস্টিস রবার্টস, তিনি সহ 6 জন এইটার পক্ষে রায় দিয়েছেন, আর ওই 3 জন দ্বিমত পোষণ করেছেন। তো আপনার কাছে যে প্রশ্নটি আমি আবার করতে চাই সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি ছিল বা প্রশাসনের যে দাবি ছিল যে 14th অ্যামেন্ডমেন্ট সংশোধনীতে ব্যবহৃত, তার আগে যদি আমরা বলি, আমরা যখন আমার যতদূর মনে পড়ে ইন্টারমিডিয়েটে যখন আমরা সিভিক্স পড়েছিলাম, পৌরনীতি বাংলায় যেটাকে বলে, তখন আমরা পড়েছিলাম যে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বিধানটি আছে, যেটিতে যদি আমি বাংলাদেশ থেকে রওনা দিয়ে আমেরিকান
কোনো ফ্ল্যাগওয়ালা বা উড়োজাহাজে সে আমেরিকান এয়ারলাইন্স, তাতে আমি চড়ে মাঝ রাস্তায় আমার স্ত্রীর সন্তান হয়েছে, ওই আমেরিকান এয়ারলাইন্সে চড়ার কারণে এবং আমি আমেরিকা আসলাম, আমি জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকবো। এটা আমরা পড়েছিলাম, আমার যদ্দূর মনে করছে অনেক দিন আগের কথা। তো এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে দাবি ছিল যে 14th অ্যামেন্ডমেন্টের যে ব্যবহৃত যে জুরিডিকশন দেয়ার অফ, অর্থাৎ শব্দগুলোর দিয়ে যেখানে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন না তাদের সন্তানরা এই সুরক্ষার আওতায় পড়বে না, এটি দায়ী ছিল। তাহলে সেক্ষেত্রে এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় অবৈধ বা আনডকুমেন্টেড যে সমস্ত ইমিগ্র্যান্টদের সন্তানরা, তাদের জন্য কি ধরনের পরিবর্তন বা নিশ্চয়তা এখন আসছে এবং আনডকুমেন্ট মানুষরা কতটা স্বস্তি ফেলছে বলে আপনি মনে করেন? রানা ভাই, স্টিল দ্য সেম। এখনো 14th অ্যামেন্ডমেন্টে যা ছিল এখানে আপনি সঠিকভাবে বলেছেন, আমরা পরিণতিতে এটা পড়েছিলাম যে আমেরিকান শিপে, আমেরিকান জাহাজে, আমেরিকান বেইজে যদি কারো জন্ম হয় তাহলে ওরা ইউএস সিটিজেন পায়, বার্থ রাইট সিটিজেনশিপ পায়। সেটা এখনো ঠিক আছে। এবং 14th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে বাচ্চাটা যখন ইউএস সয়েলে অথবা ইউএসএ তে জন্মগ্রহণ করবে, বাচ্চাটা এখানকার নাগরিকত্ব পাবে এবং ইকুয়াল রাইটস হবে এই বাচ্চাটার। এবং এখন প্যারেন্টসরা আনডকুমেন্টেড হলেও, এখানে যারা আনডকুমেন্টেড প্যারেন্টস আছে তাদের বাচ্চারা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তারা সবাই ইউএস সিটিজেন until government অথবা কংগ্রেস changes it. কংগ্রেস এখনো চেঞ্জ করে না এবং it takes very long process. কংগ্রেস যদি amendment চেঞ্জ করতে যায়, অনেক long process. So still it's good 14th amendment. All the children are being born in USA or USA airplane অথবা USA শিপে, তাহলে সেই বাচ্চাগুলোকে ইউএস এর বার্থ রাইট সিটিজেনশিপ দেওয়া হবে এবং এদেরকে ইকুয়াল প্রোটেকশন দেওয়া হবে আন্ডার দ্য ল, এবং তারা ইউএস এর জুরিসডিকশনের আন্ডারে পড়বে এই বাচ্চাগুলো সবাই। আমরা এখন আগে যেটা ছিল সেই লটা এখনো রয়েছে, নির্বাহী আদেশের কোনো প্র্যাকটিক্যালিটি এখানে নাই। ইটস আনকনস্টিটিউশনাল এন্ড ইটস এগেইনস্ট দ্য ইটস আনলফুল টু। তো সেক্ষেত্রে আপনি বললেন যে কংগ্রেসের অনুমোদনের দরকার আছে, আমরা অতদূর এখন পর্যন্ত নাই যাই। তো এই রায় কি ভবিষ্যতে কোনো পরিবর্তন করা সম্ভব কিনা, নাকি এটি দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী সাংবিধানিক নজির বা প্রেসিডেন্ট যেটাকে আমরা বলি সেটা হিসেবে বিবেচিত হবে? মানে এটি কি আপিল হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর যেহেতু সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সো না, so এটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, then they can't do anything unless he comes up with something else, which we see all the time, কিছু না কিছু করছেন। কিন্তু আরেকটা নির্দেশ দিয়েছেন যে যারা বর্ডারে অ্যাসাইলাম সিক করছেন ওনাদেরকে এখন বর্ডার পেট্রোল যারা ওনাদেরকে ইন্টারভিউ নেবেন বর্ডার, এবং ওনারা যদি এন্ট্রি না দেন এবং মেক্সিকোতে ওনারা যেমন ইন্টারভিউ নেওয়ার পর ওনাদেরকে মেক্সিকোতে রাখা হচ্ছে, ওই লটা তারা ইউএসএ সুপ্রিম কোর্ট বলেছে যে সেটা আলাদা একটা মামলা, ওটা আমরা পরে ওটা আমরা একটু ওইটা পরে আলোচনা করি, আমরা আগে এইটা শেষ করিনি। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, মানে সব ক্যাটাগরির মানুষেরই তো সবাই তো এটা নিয়ে একটু চিন্তার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তো আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে যারা এই আমেরিকায় অস্থায়ী ভিসায়, যেমন F1, H1B, H1B2, J1 এগুলো নিয়ে যারা অবস্থান করেন, তাদের এই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে সমস্ত সন্তানরা এখানে নাগরিকত্বের ক্ষেত্রে বা নাগরিকত্ব জন্মগ্রহণ করছে, তাদের তো নাগরিকের ক্ষেত্রে এর প্রভাবটা কেমন হবে? Exactly same. Any child born in USA, they are going to get birthright citizenship. Anybody, student হোক, কোনো এমপ্লয়মেন্ট ভিসাতে আসুক, কোনো ভিজিট ভিসা থেকে আসে থাকে, কোনো আনলফুল স্ট্যাটাসে যদি হয়ে থাকে, অ্যাসাইলাম সিকার হয়ে থাকে, anybody, any children born here, they are going to get US citizenship, and তাদের রাইট হচ্ছে exactly same as any other citizen in USA.